দীর্ঘ এক দশক পরিত্যক্ত থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 10তলা ছাত্রী হলের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আর হলটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেই নামকরণ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী সহ প্রশাসনিক কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেন। এ সময় উপাচার্য জানান, হলটির নামকরণে বেগম জিয়া ছাত্রী হল প্রস্তাব সিন্ডিকেটে উপস্থাপিত হয়েছে। আগামী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় হোস্টেল নির্মাণে 97,96,00,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে 178 কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেয় প্রশাসন। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওঠায় শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পটির কাজ বন্ধ করে দেয়। আমরা দুর্নীতিমুক্ত এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমরা দুর্নীতিমুক্ত একটা কর্মকাণ্ড চাই, যাতে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে এই সমস্ত অবকাঠামো নির্মাণ করে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা, আমাদের এই উত্তরাঞ্চলের মানুষ শিক্ষার ক্ষেত্রে যাতে একটি অগ্রগতি অর্জন করতে পারে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঐতিহ্যের একটা প্রতীক 24শে জুলাইয়ের জন্য। সেই হিসেবে বর্তমান সরকারও যে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, তারাও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো দৃষ্টিকোণ থেকে এটা নেগেটিভলি দেখেন না, পজিটিভলি দেখছে। আমি আশা করি ভবিষ্যতে মেগা প্রজেক্টও আমরা এইভাবে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা সেই কাজও শুরু করে দেবো ইনশাল্লাহ।